মার্কিন মুলুকে প্রথম বিশ্বকাপ, অথচ আয়োজক ও আইসিসির ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ বেশ কিছু দল। একটি পার্কে বিশ্বকাপের অনুশীলন করতে হচ্ছে ভারতকে, এমন দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। এদিকে বিশ্বকাপে ভ্রমণ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ জানিয়েছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, আয়ারল্যান্ডের মতো দেশগুলো। টি-20 বিশ্বকাপের সুবাদে ক্রিকেট কালচারের সাথে ধীরে ধীরে পরিচিত হচ্ছে যুক্তরাষ্ট্র। আসরের জন্য তৈরি করা মাঠগুলো বেশ তড়িগড়ি করেই প্রস্তুত করা, তবে সেগুলো যে দৃষ্টিনন্দন তা নিয়ে কারোর সন্দেহ নেই। সমস্যাটা বেঁধেছে অন্য জায়গায়। এবারই প্রথম 20 দল নিয়ে হচ্ছে টি-20 বিশ্বকাপ। এত দলকে একসাথে লজিস্টিক সাপোর্ট দিতে হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। এই যেমন ভারত ক্রিকেট দলকে অনুশীলন করতে হচ্ছে একটি উদ্যানে। মূল মাঠ নাসাউ স্টেডিয়াম থেকে 5 মাইল দূরের ক্যান্টিয়াগ পার্ক নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের ম্যাচ সামনে রেখে একটা পার্কে অনুশীলন করার ব্যাপারটা সত্যিই অদ্ভুত। বিশ্বকাপের মতো আসরে একটি স্টেডিয়াম ঘিরেই বেশিরভাগ কার্যক্রমগুলো হয়ে থাকে, কিন্তু এখানে আমরা ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। যুক্তরাষ্ট্রে এখনও বিশ্বকাপের আমেজ পুরোপুরি পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। নিজেদের ম্যাচ আসতে আসতে চিত্রপটে পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন এই কোচ। যে দেশে ক্রিকেট এতটা গুরুত্বপূর্ণ নয়, এমন কন্ডিশন ও আবহে খেলাটা কিছুটা ভিন্ন অনুভূতির। তবে আশা করি আমাদের ম্যাচ শুরু হতে হতে এই অবস্থার পরিবর্তন হবে এবং আমরা এখানেও বিশ্বকাপের উন্মাদনা দেখতে পাব। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে বিপর্যয়ের পর বিশ্বকাপ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলেছে শ্রীলঙ্কা। এই ম্যাচের আগে নিউ ইয়র্কে আসতে মায়ামি এয়ারপোর্টে লঙ্কানদের অপেক্ষা করতে হয়েছে 8 ঘন্টা। গ্রুপ পর্বের বাকি 3 ম্যাচ 3টি আলাদা ভেন্যুতে খেলার ব্যাপারেও উদ্বেগ জানিয়েছে দলটি। ফিকচার নির্ধারণের ক্ষেত্রে অভিযোগ তুলেছে বৈষম্যের। আমাদের সঙ্গে এটি অন্যায়। আমাদের প্রতিদিন ছুটতে হবে, কারণ আমরা 4টি ভিন্ন ভেন্যুতে খেলব। মায়ামি থেকে আসতে বিমানবন্দরে আমাদের প্রায় 8 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এখানে আসার পর রাত 8টায় আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ফ্লাইট ভোর 5টায়। এটি সত্যি অন্যায্য। আইসিসির কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছে শ্রীলঙ্কা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক।